বাঙালির দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তো এর আগের ভিডিওগুলোই তোমরা দেখেছো যে আমরা পুরীতে গেছিলাম। পুরীর ভিডিওগুলো কিন্তু সব আমার চ্যানেলেই দেওয়া আছে। তো পুরী থেকে ঘুরে আসার ঠিক 5 দিনের মাথায় আমরা আবার সবাই মিলে গেলাম দীঘায়। পুরীটা আমাদের হুট করে ঠিক হয়ে গেছিলো, তৎকাল টিকিট কেটে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু দীঘার প্ল্যান আমাদের বহু দিনের। আমরা আমাদের বাড়ির পাশেই বুবাইরা এবং আরও পাশে জুলুদারা এবং আমাদের সামনের বাড়ি রিমি আর রিমির দিদির মেয়ে, আমরা এই সবাই মিলে 4টে ফ্যামিলি মিলে বড় ট্রাভেলার গাড়ি করে আবারও পৌঁছে গেছি দীঘায়। মানে এত তাড়াতাড়ি পুরী এবং দীঘা দুটোই দেখা হয়ে গেল। আরও যে দীপুদার কথা বলছিলাম, তো অক্টোবর মাসে আমরা পাহাড়েও গেছিলাম, সেখানেও দার্জিলিংয়ের কিছুটা অংশ ঘুরেছি। আর দার্জিলিংয়ে আমি 2018 সালে খুব ভালোভাবে ঘুরে এসেছি। তারপরে কালিম্পং, কার্শিয়াং এগুলোও রিসেন্ট আমরা ঘুরে এলাম, পেলিং। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এটা ছিল শুক্রবার রাতে প্রায় 12টার সময় এই ট্রাভেলার গাড়ি করে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আর আমরা সবাই ভীষণ মজা করি, হই হই করে নাচানাচি গল্প গুজব করে যাচ্ছি। আর গিয়ে প্রথমেই কিন্তু আমরা সারা রাত ট্রাভেল করে চলে এসেছি মোহনাতে। হোটেল আমাদের আগে থেকেই ঠিক করা, ওই জন্য কোনো চিন্তা নেই। হোটেল কিন্তু বুবাই আগেই বুক করে দিয়েছে। বুবাইরা আমাদের প্রতিবেশী হলেও কিন্তু আমার আত্মীয়র থেকে কোনো অংশে কম নয়। বিপদে আপদে যখনই কোনো সমস্যা হয়েছে, বুবাই একদম নিজের মানুষের মতো ঝাঁপিয়ে পড়েছে। তো সেই কারণে বুবাইকে আমি আমার ভাই বলেই মনে করি এবং ওদের বাড়ির প্রত্যেকটা সদস্যই আমার কাছে খুবই আপন। আর এই যে শুভ তো আমাদের বাড়িরই লোক। গত সপ্তাহে ছিলাম আমরা পুরীতে, আর ঠিক তার 5 দিন পরে আবারও আমরা দীঘায় চলে এসেছি। আজকে শনিবার সকাল দীঘা মোহনায় চলে এসেছি আমরা। তবে 2 দিন আগেই তো সমুদ্র দেখে এলাম, ওই জন্য সমুদ্রে যে মজাটা, সমুদ্র দেখলে যে ভালো একটা ফিলিংস আছে সেটা আর আসছে না। তো এই যে শুভ যে প্রথম থেকে বলে এসছে যাবো না, কিন্তু ঠিক যাওয়ার দিন ওর কি মনে হয়েছে, লাস্ট মোমেন্টে যাব বলছে। তো ভাগ্যিস একটা সিট ছিল গাড়িতে, তো শুভকে নেওয়া হলো এবং শুভ আসাতে আমরা সবাই খুব খুশি। ও থাকলে বেশ মজা হয়, আনন্দ হয়। তবে ওর মা কাকলি থাকলে আরও বেশি মজা হতো। যাই হোক, সকাল আমরা এখন দীঘার মোহনায়। একেবারে ছোট্ট বাচ্চা, খুব ভালো লাগছে। আর সকালবেলার পরিবেশটা সমুদ্রের ধারে আমার বরাবরই ভালো লাগে। তবে পুরীতে যেটা বলছিলাম, পুরীর ঢেউ এবং দীঘার ঢেউয়ের মধ্যে একটু তফাৎ আছে, সে তো আছে, যদিও দুটোই একই বঙ্গোপসাগর, কিন্তু তবুও কোথায় যেন একটা তফাৎ থেকে যায়। তবে খুব ঘন ঘন হয়ে গেল, তো এটা আবার 2-6 মাস পরে হলে বেশি ভালো হতো। তো এই যে বুবাই, ওদিকে বাবাই, বিন্দি, ওরা সবাই আছে। দীঘা মোহনার যেটা মেন জিনিস, বিভিন্ন ধরনের শুটকি মাছ। আর এখন তো সমস্ত বিচেই এই সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, ব্যাগ, চুড়ি, শাখা, এটা সেটা। তো মোহনা থেকে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি আমাদের হোটেল রূপসী বাংলা উদ্দেশ্যে, সেটা নিউ দীঘাতে। তো দেখা যাক হোটেলটা কেমন হয়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো। দীঘাতে আমরা প্রতি 2 বছরে
তো আসি একবার করে, না হলে কোনোবার প্রতি বছরও আসা হয়ে যায়। ওই যে সমুদ্রের প্রতি টানটা আমার একটু বেশি। আগে পাহাড় আমার অতটা ভালো লাগতো না, কিন্তু এখন অনেকবার করে পাহাড়ে যাওয়ার ফলে পাহাড়ের প্রতিও একটা টান আছে। তো পাহাড় থেকে ঘুরে আসলেই মনে হয় যে না, একটু সমুদ্রের কাছে যাই, সমুদ্রের সঙ্গে একটু দেখা করে আসি। সমুদ্রের কাছে এলে যে মনটা প্রশান্তিতে ভরে ওঠে, সেটা আর কোথাও হয় না। তো এই দেখো আমাদের গাড়ি, আমরা এই যে সবাই নেমে পড়েছি রূপসী বাংলাতে। বেশ বড় সড়ো হোটেল। তো ভেতরে যাই, দেখি কোথায় আমাদের রুম। রূপসী বাংলা 3, তার মানে আরও দুটো হোটেল আছে। তো এই যে রিসেপশনে চলে এসেছি, কিছু ফর্মালিটিস আছে এখন সেগুলো। আর ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে জলজিরা দিয়েছিল, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগলো। আর এই যে আমাদের রুমটাও খুব ভালো, বড় একটা বেড আছে, সোফা, টেবিল, চেয়ার, এখানে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, টিভি বাইরে, তারপরে মিনি একটা ফ্রিজ আছে, জলের ছোট একটা জলের একটা জায়গা আছে। আর এই যে সব থেকে যেটা ভালো হচ্ছে, সুন্দর একটা ব্যালকনি। আর যে সোফাটা দেখালাম ওটা হচ্ছে সোফা কাম বেড সামনে। আর ব্যালকনি থেকে ভিউটা দেখো বাইরের, এখান থেকে সমুদ্র খুবই কাছে। এখানে একটা মিনি ফ্রিজও আছে, খুবই কাছে সমুদ্র। আর এই যে ওয়ার্ড্রবের মধ্যে আমরা এটা ওটা রেখেছি। এই দেখো জল আছে এটার মধ্যে, যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ঘর। বেডটাও ভালো, ওয়েল ডেকোরেটেড। আর এই পেন্টিংটা আমার খুব ভালো লেগেছে, অয়েল পেন্টিং। আর এই যে বেডটা, এটা হচ্ছে সোফা কাম বেড। তো শুভ একা আর কোথায় থাকবে, তো আমাদের সাথেই থাকবে, ওই সোফা কাম বেডটাতে শুভ থাকবে। আর এই যে মিনি ফ্রিজটা বলছিলাম, তো এর সাথে জলের বোতলও দিচ্ছে। ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে। আর এই হোটেলের প্লাস পয়েন্ট হচ্ছে এদের কিন্তু সুইমিং পুলও আছে। আর এই যে শু র্যাক। আর চলো এবার তোমাদেরকে ওয়াশরুম। আর এই যে এটা হচ্ছে ঘরের বাইরেটা, আমাদের ফার্স্ট ফ্লোরে। সামনের ঘরটাতে পিঙ্কিরা আছে, পাশেরটায় বুবাইরা। তারপরে এই যে আমরা চলে এসেছি বিচে। তার আগে অবশ্য আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, পুরি সবজি, সেই সাথে দুবার চা। আর কি ভিড় দেখতে পাচ্ছ, আর রোদও ছিল প্রচণ্ড। আর আমরা যখন বিচে এলাম তখন জোয়ার ছিল, তো নামতে দিচ্ছিল না, বললো আস্তে আস্তে ভাটা হয়ে যাবে। তারপরে আমরা এদিক ওদিক একটু ঘুরলাম, মার্কেটে ঘুরলাম, এক জায়গায় বসলাম, আইসক্রিম খেলাম। খেয়ে তারপরে আমার বর, বাবাই, পিঙ্কি ওরা সব নামলো। আর আমি বুবাই প্রথমে বসেছিলাম, তারপরে আমরাও নামলাম। তো ওখানে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে চলে এসেছি। এসে যে হোটেলের সুইমিং পুলে দেখো সবার মজা। সুইমিং পুলে তো প্রচুর আনন্দ হয়েছে, সবাই ফুটিয়ে এনজয় করেছে। যত না সমুদ্রে আনন্দ হয়েছে তার থেকে বেশি হয়েছে পুলে। তারপরে এই দেখো আমাদের রুমে এই যে পুচকুগুলো এসেছে সব গল্প গুজব করতে, দিয়ে তারপরে লাঞ্চ করতে চলে এসেছি। আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু দুপা হাঁটলেই এই হোটেলটা, খাবার হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে জিঞ্জার গার্লিক। আর সেই দিন যেহেতু অমাবস্যা ছিল এবং শনিবার ছিল, তো সবাই আমরা ভেজ থালি নিয়ে, তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে।
তো বুবাইরা, পিঙ্কিরা, ওদিকে রিমিরা, জুলুদারা সবাই রেস্ট করছিল, ওরা ঘুম থেকে ওঠেনি। তো আমি কোথাও বেড়াতে এসে একটুখানি সময় নষ্ট করতে কম ভালোবাসি, কারণ বাড়িতে তো বেশিক্ষণ ঘুমাতেই পারবো। তো যেখানটা এসেছি সেখানটা একটু ভালো করে দেখে নিই, কারণ আমরা তো আসি অল্প দিনের জন্য। তো দেখো দীঘা কি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা টোটো করে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি, আর পথে দেখে নেব নবনির্মিত জগন্নাথ মন্দির, যেটা কালকেই উদ্বোধন হবে। তো যেহেতু মন্দিরের গেট তৈরি হচ্ছিল, সেই কারণে একটু ঘুর পথে ওল্ড দীঘা যেতে হলো, সোজা রাস্তা দিয়ে টোটো যেতে দিচ্ছে না। আর এই দেখো মন্দিরটা তৈরি হচ্ছে, কাজ প্রায় শেষের দিকে। বিশাল মন্দির, কদিন আগে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করে এলাম। আর এই যে উদ্বোধনের পরে ইচ্ছা আছে আবার আসার, বাবা মাকে নিয়ে এবার আসবো। তো পরন্ত বিকেলের আলোয় ভারী সুন্দর লাগছিল, খুবই সুন্দর কারুকাজ, একদম পুরীর জগন্নাথ মন্দির আদলেই তৈরি, আর বিস্তৃত এলাকা নিয়ে। এই যে এই রাস্তা দিয়ে এখন যান চলাচল করছে। এই দেখো মন্দিরের চূড়া, ওই চূড়াটা কিন্তু পুরোই ওই পুরীর জগন্নাথ ধামের আদলে। তো দীঘায় দেখতে আসার জিনিস আরও বেড়ে গেল, নতুন সংযোজন জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। এর পরের পার্টে থাকছে ওল্ড দীঘা সি বিচ এবং দীঘার আরও নানান মজার মজার ঘটনা, আমরা কিভাবে কাটালাম দীঘা ট্রিপটা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এইটুকুই, টাটা।